দর্শক চ্যানেলে ডিজিটালে সবাইকে স্বাগত। সাথে আছে আমি মোহাম্মদ এরশাদ। আজ ঈদের ষষ্ঠ দিনেও বাঁশখালী সমুদ্র সৈকতে পর্যটকে মুখরিত। চট্টগ্রাম শহর থেকে প্রায় 40 কিলোমিটার দক্ষিণে বাঁশখালী উপজেলা কানকানাবাদ, পাহাড়ছড়া, সনুয়া, গন্ডামারা প্রায় সুদীর্ঘ 37 কিলোমিটার বিস্তৃত আলুময় বেলাভূমি, সারি সারি চা বাগানে ঘেরা বাঁশখালী সমুদ্র সৈকত। এবার ঈদের 9 দিন দীর্ঘ ছুটি থাকায় ছুটিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক বাঁশখালী সমুদ্র সৈকতে এসে ভিড় জমাচ্ছে। বিস্তারিত দর্শনার্থীর সাথে কথা বলে জেনে আসছে। তারপরে যে সব কিছু এগুলো দিয়ে অনেক মানুষের ভিড়ও সমুদ্রের ঢেউ এগুলো থেকে আরো অনেক খুলনা মেডিকেল কলেজে গাড়িয়ারে আর আলহামদুলিল্লাহ ঈদের ছুটিতে এখানে আসা হয়েছে। বেশ ভালো লাগতেছে ওইটার ফ্যামিলির সাথে যে সবাই একসাথে খেলাধুলা করতেছে, একটা খোলামেলা পরিবেশ, সবাই খেলাধুলা করার জন্য, ঘোরাঘুরি করার জন্য। বর্তমান সময়ে শহরাঞ্চলে বলতে গেলে এটা পাওয়া যায়। একই দিকে সমুদ্র, একই দিকে আবার পাহাড়, যেটা আমাদের জন্য সত্যি বাঁশখালীর জন্য এটা গর্বের বিষয়। আমাদেরকে যেহেতু একটি অ্যাসেট মনে করি বাঁশখালীর জন্য, বাঁশখালীর মানুষজন বিনোদনের জন্য, ছুটিতে সময় কাটানোর জন্য যেহেতু এখানে আসবে, আরও অন্যান্য উপজেলার মানুষজন আসবে, আমরা চাইবো এটিকে একটি সুন্দরভাবে একটি সুন্দর পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য সরকারিভাবে যা যা করণীয় যদি আমরা দায়িত্ব পাই, ইনশাল্লাহ আমরা সেগুলো করব। এখানে আমরা ট্যুরিস্ট পুলিশের যেটি ব্যবস্থার কথা বলছে সেগুলো করব। শৃঙ্খলা পরিস্থিতি যাতে সবসময় সুন্দর থাকে সেই ব্যবস্থাটি আমরা সবসময় সুনজরে রাখবো। আমাদের এলাকার এখনও বর্তমানে আমরা আমাদের এলাকার প্রতিনিধি যারা রয়েছে, যারা আমাদের দায়িত্বে রয়েছেন, সবাইকে বলে রাখি যে এখানে একটু খোঁজ খবর রেখে আমাদের নেতা কর্মীদেরকে বলে রেখেছি যাতে দায়িত্ব পালন করে, তারা ঈদের টাইমেও যাতে তারা দায়িত্ব পালন করে, পর্যটকদের যাতে একটু দেখাশোনা করে তাদের নিয়ে। এখানে তো আগে আমরা মনে করতাম বাঁশখালী বীজটা মানে লোকজন নাই বা ভালো লাগবে না। এখন দেখলাম এখানে অনেক মানুষ, ভালো লাগতেছে, প্রচুর ভালো লাগতেছে। আমার মনে হয় এখানে যদি একটা আরও কিছু রাস্তা কেটে আরও ভালো করে তাহলে কিন্তু এখানে ভরপুর থাকবে। অবশ্যই এখানে আরও দোকানপাট থাকে, মানুষ যদি আরও সুবিধা পায় তাহলে কিন্তু মানুষ একদম কষ্ট আছে এখানে বেশি আসবে আমার মনে হয়। আর এখানে এসে মানুষের ভিড় আজকে দেখলাম অনেক মানুষ। আমরা এই বাঁশখালী সমুদ্র সৈকতকে সরকার যদি সুদৃষ্টিতে তাকায়, অবশ্যই সমুদ্র সৈকতটি কক্সবাজারে আরও উন্নতশীল হবে। এজন্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব এই বাঁশখালী সমুদ্র সৈকতের প্রতি সুদৃষ্টি দেওয়ার জন্য। এই সমুদ্র সৈকত যেন পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা হয়। সাকিব আর পরে দিয়ে